হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব কুশি অথবা কয়ডা। গ্রামের ভাষা বলে কয়ডা আর শহরের ভাষা বলে কুশি। কুশিগুলো এতটা সুন্দর ছিল, এতটা কুচি ছিল, মানে দেখার মতো ছিল। আমার বাচ্চারা খায় কি না খায় জানি না, তাহলে আমার পছন্দ হয়েছে, আমি নিয়ে আসছি। দেখেন একদম জালি ছিল, মানে কাঁচাই খাওয়ার মতো যোগ্য ছিল। দেখতে অনেকটা ভালো লাগছে, তাই আমি নিয়ে আসলাম। তাই আজকে রান্না করব, দেখা যাক বাচ্চারা খায় কিনা। চলেন কীভাবে রান্না করছি। প্রথমে কুশিগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু হলুদ আর লবণ দিয়ে একটু সামান্য একটু ভেজে নেব। একটু ভেজে নিলে যে কাঁচা তরকারি সবজির ভিতরে একটা কেমন একটা গন্ধ থাকে, এটা স্বাভাবিক, এটা বলার কিছু নয়, সবাই জানে। তাই একটু ভেজে নিলে আর গন্ধটা থাকে না, তাই সামান্য একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। দেখেন, আর যারা এরকম কষায় রান্না খাইতে পারেন তারা কষায় রান্না করবেন। আমি একটু কষায় রান্না করলে আমার বাচ্চা বলা মানে এমনিতেই খুশি খায় না কি না খায়, আমি বড় টেনশনে ছিলাম, তার জন্য আমি একটু ভেজে রান্না করছি। এখানে রান্না করব, পেঁয়াজ কুচি করে দিলাম, তেল ছিল তেলের ভিতরে দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজটা একটু ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত রান্না করছি। রান্না করছি, দেখেন আপনারা একটু নেড়ে ছেড়ে ভালো করে রান্না করবো। এ পর্যায়ে মশলা অ্যাড করবো। প্রথমে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিলাম, দেওয়ার পরে একটু লবণ দিলাম, দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে এ পর্যায়ে মশলাটা পুড়ে যাচ্ছিলো, আমি একটু পানি দেবো। কারণ পানি দিয়ে আবারও মশলাটা একটু কষিয়ে রান্না করব। দেখেন আমি ভালো করে রান্না করছি। এ পর্যায়ে দেখেন আমার কুশিটা এরকম ভাজা হয়েছিল, আর সাথে কিছু আলু দিছিলাম, কারণ বাচ্চারা যদি কুশি না খেতে চাই তাহলে কি করব, আলুটা তো খেতে পারবো, ঝোলটা তো খেতে পারবো, তাই ভেবে চিন্তা করে আলু দিছিলাম। আপনারা পারলে আলু দিতে পারেন। আর আলু, কাঁঠাল আলু এরকম দিয়ে যদি রান্না করা হয় আরও খাবারটা আরও মজা হয়। গ্রামের বাড়িতে তো যা রান্না করে সবাই সব কিছু খায়, আর শহরের বাচ্চা বলা মানে তো সব কিছু খেতে চায় না। আমার মনে হয় পানিটা একটু কম ছিল, কুশিগুলা সিদ্ধ হতে হবে, আলুটা সিদ্ধ হতে হবে, তার জন্য আমি আবার একটু পানি দিলাম, দেওয়ার পরে একটু ধৈর্য সহকারে রান্না করছি। দেখেন আমার মরিচের গুঁড়াটাও কম হয়েছিল, আর একটু মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। একটু ঝাল ঝাল না হলে তো খাবারটা স্বাদ আসে না, কারণ একটু ঝাল ঝাল রান্না করব, তাই আমি আবারও ধৈর্য সহকারে দেখেন রান্না করতেছি। আর কুশিটাগুলা এতটা মজা হয়েছিল, আমি খাইছি, বাচ্চারাও খাইছি না কি করছি, ওরা খাইছে। আর মানে মুখের স্ক্যান্নে করে কইছে, আমি কেউ স্বাদ হয়েছে, ও স্বাদ ওই মুখের স্ক্যান্নে করে, মানে মন কষ্ট করে স্বাদ হয়। মানে ওরা তো সবজি খাইতো না এক কথাই, মানে আমার জোরে, আমার মানে কি বলবো, বলার কিছু না। আমার শাসনের আয়ে তাই আমি কিছু রান্না করছি না, এটাই রান্না করছিলাম। আর শাক রান্না করছিলাম, তারা বলছে স্বাদ হয়েছে, একটু লবণ দিলাম, দেওয়ার পরে ওরা কইতেছে স্বাদ। এ পর্যায়ে জিরার গুঁড়াটা অবশ্যই দেবেন। আর আমি মাছগুলো দেখাতে পারি না, মাছ দিয়েছিলাম টাকি মাছ ভেজে দিয়েছিলাম। দেওয়ার পরে এ পর্যায়ে একটু নেড়ে ছেড়ে আমার কুশিগুলো রান্না প্রায় শেষ পর্যায়ে, ওরা তো খাইছে, মানে মুখের স্ক্যান্নে করে কইছে যে স্বাদ ওই, মানে জোর জুলুমে, মানে মন থেকে আসছে না যে স্বাদ। অন্য সময় মানে রিভিউ দেয় অনেক স্বাদ, অনেক ভালো।